বন্ধুরা, আজকে দেখাতে চলেছি তোমাদের চিত্রকূট। কি করে মিষ্টির দোকানে চিত্রকূট বানানো হয় দেখে নাও পুরো পদ্ধতিটা। সর্বপ্রথমে আমি এখানে দিয়ে নিয়েছি 750 ছানা। আর 750 গ্রাম ছানার মধ্যে আমি দিয়ে নিচ্ছি 20 গ্রাম চিনি। এই 20 গ্রাম চিনিকে আমি 2 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিলাম, কারণ যাতে চিনিটা গলে যায়। 2 মিনিটের জন্য রেখে দিলাম। এই 750 গ্রাম ছানার মধ্যে একটা আমি দিয়ে নিচ্ছি বড় এলাচ। অবশ্যই বড় এলাচটাকে ভালো করে ফাটিয়ে নেবে। একটু ছানার সাথে মাখিয়ে নিলাম, এই বড় এলাচের দানাটা দিয়ে নিলাম। এই 750 গ্রাম ছানায় আমি দিয়ে নিচ্ছি 350 গ্রাম ময়দা। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাঝখানে একটা পুকুর করে নিলাম, দিয়ে নিলাম আমি পরিমাণ মতো রিফাইন তেল, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা। এবার এই খাবার সোডা রিফাইন তেলের সাথে ভালো করে মাখাতে হবে। অবশ্যই আমার এই পদ্ধতিতে চিত্রকূট বানাবে, খুব সুন্দর হবে। আশা করি তোমাদের মন ভরে যাবে। আমার ছানাটা মাখা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো সাইজ করে নিচ্ছি। ঠিক এরকম রোল করতে হবে। এবার হাতের সামান্য চাপে একটা শেপ দিতে হবে। আমি তেলের পিছনে তেল মেখে নিলাম। এবার সুন্দর করে চিত্রকূটের শেপ দিতে হবে। অবশ্যই চিত্রকূটের মাঝখানে দুটো চাপ দিয়ে গর্ত করে নিতে হবে চাকু দিয়ে, কারণ যাতে ভিতর অব্দি ভালো করে ভাজা হয়ে যায়। আমার গুছ কাটা কমপ্লিট। অবশ্যই অল্প খরচে বড় ধামাকা চিত্রকূট, কেউ দেখাবে না, দেখে নাও। আমি এখানে দিয়ে নিয়েছি 3 লিটার জল। 3 লিটার জলের মধ্যে দিয়ে নিচ্ছি 4 কেজি চিনি। এই মিষ্টির গাদরা উঠছে চিনির, এটা আমাদের ভাষায় গাদ বলি আমরা। এটাকে অবশ্যই তুলে একটু পরিষ্কার করে নিতে হবে, যাতে রসে নোংরাটা না থাকে। এখানে আমি দিয়ে নিয়েছি
রিফাইন তেল। এই রিফাইন তেলে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি সর্বপ্রথমে এক পিস দিয়ে দেখছি এসছে কিনা তেলটা। অবশ্যই তেলটা এসে গেছে। এবার আমি চিত্রকূটগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। অবশ্যই ধ্যান দিতে হবে, এই চিত্রকূট ভাজার সময় কিন্তু বেশি আঁচ দেওয়া যাবে না, হালকা আঁচে রাখা হবে। যখনই সবগুলো ভেসে যাবে তখনই আঁচটা বাড়াতে হবে। অবশ্যই দেখে নাও পরপর। আস্তে আস্তে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে বানাবে, তোমরা সফলতা পাবেই। এই মিষ্টিটা অল্প খরচে খুব সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রসে দিয়ে নিচ্ছি। অবশ্যই দেখে নিবে রসটা যেন একদম পাতলা না হয় আর একদম মোটা না হয়, রসটা রাখতে হবে মিডিয়াম। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই 10 মিনিট পরে তুলে নিব। অবশেষে 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে দেখে নিচ্ছি চিত্রকূটটা কতটা সুন্দর হলো। টেনটেনা। দেখতেই পাচ্ছ চিত্রকূট, খুব সুন্দর চিত্রকূট হয়েছে। অবশ্যই তোমরাও পারবে এত সুন্দর, তোমরাও পারবে এত সুন্দর চিত্রকূট বানাতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা কেটে কেটে দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর, কত সুন্দর চিত্রকূট হয়েছে, অবশ্যই সুন্দর। অবশ্যই দেখো, এই যে চিত্রকূটটা আমি ভেঙে দেখাচ্ছি মাঝখান দিয়ে। ও পুরো মোম, পুরো মোমের মতো, পুরো মোমের মতো গলে গেছে। এই এক পিস চিত্রকূট যখন এই এইভাবে চামচ দিয়ে যখন গরম গরম, ও পুরো মনে হচ্ছে হালুয়া। আমি বানিয়েছি বলে না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বলবে এই রাজবংশীটা কেমন মিথ্যা কথা বলেছে না সত্যি কথা বলেছে। শুধু এইভাবে একটুখানি মুখে দেবে, দেখতেই পাচ্ছ। মুখে দিলেই ফিনিশ, কি বানালাম জিনিস, মুখে দিলেই ফিনিশ। অবশ্যই দেখতে পাচ্ছ একদম অল্প ছানায়, মাত্র 750 গ্রাম ছানায় এতটা মিষ্টি হয়েছে। এখানে অনেক পিস মিষ্টি আছে, তোমরাও বাড়িতে বানাতে পারো। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর একটু আমার সহযোগিতা করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। টাটা, বাই বাই, নমস্কার।